নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবার পদ্ম শিবিরে যোগদান অব্যাহত। একই চিত্র লক্ষ্য করা গেছে, যেখানে সংখ্যালঘু মোর্চার উত্তর জেলা সভাপতির হাত ধরে ৩৪৯ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেছে। কার্যত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার দল বদলের হিড়িক চলছে গোটা রাজ্যব্যাপী। এতে বলা যায়, এতে বাদ যায়নি কদমতলা ব্লক এলাকাও। শনিবার সকাল 11টা নাগাদ বিজেপি সংখ্যালঘু মোর্চার উত্তর জেলা কমিটির উদ্যোগে স্নেহ সমবাদ অভিযান ও যোগদান সভার আয়োজন করা হয়। কদমতলা কর্তৃ মণ্ডলের উত্তর ফুলবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই স্নেহ সমবাদ অভিযান এবং যোগদান সভা। এদিনের এই কর্মসূচি ও যোগদান সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, উত্তর ত্রিপুরা জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী, কদমতলা কর্তৃ মণ্ডল সভাপতি রাজা ধর, সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি সোহেল আহমেদ চৌধুরী প্রমুখ। এদিনের মূল অনুষ্ঠানটি জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সাথে এদিনের যোগদান সভা কদমতলা ব্লক কংগ্রেসের যুব নেতা জাকির হোসেন সহ সিপিএম ও কংগ্রেস দল ত্যাগ করে ১১৫ পরিবারের ৩৪৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলে বরণ করে নেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ উপস্থিত অতিথিরা। এদিনের স্নেহ সমবাদ অভিযান এছাড়াও যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন, এই রাজ্য থেকে কংগ্রেস সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সিপিএম সমর্থক থেকে শুরু করে দলীয় পদাধিকারীরা বিজেপি দলে যোগদান দিচ্ছেন। লক্ষ্য একটাই, মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের হাত মজবুত করা। তিনি আরো বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মোদিজির হাত শক্ত করতে বদ্ধপরিকর দলীয় কর্মী সমর্থকরা। সিপিএম শাসনে সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে শুধু শোষণ করা হতো। বিজেপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল অনেকটা লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।